রোজগার করার তৌফিক দান করেছেন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে পেয়ারা নাম, শরীফ নাম, পাক নাম, পবিত্র নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অগণিত দরুদ ও সালামের ধারা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটা আপনাদের কাছে শের পড়েছি। শেরটা হচ্ছে মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসাকাল হাজারি। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাশার, তিনি বাশার, যেমন আমরা বাশার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার। বুঝতে পেরেছেন? তো বলছে বাশার বলতে মানুষের হাত দুটা, পা দুটা, চোখ দুটা, নাক দুটা, এ নাক একটা, কান দুটা, যেমন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামেরও তেমন। তাই বলছে মুহাম্মাদুন বাশারুন, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, লাইসা কাল বাশারি, কিন্তু আমাদের মতন তিনি বাশার নন। বলুন সুবহানাল্লাহ। আমাদের মতন তিনি বাশার নন। তারপরে আরেকটা উদাহরণ দিয়ে বলছে শায়ের, বলছে ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথরের নাম। বুঝতে পেরেছেন? তো বলছে ইয়াকুত তো একটা পাথর, ইয়াকুত একটা পাথর। লাইসাকাল হাজারি যেমন, সেরকম বলছে ইয়াকুতুন হাজারুন, বলছে লাইসাকাল হাজারি, বলছে ইয়াকুত পাথর, অবশ্যই পাথর, কিন্তু সব পাথরের মতন পাথর নয়। বলুন সুবহানাল্লাহ। দেখেন ভালো করে কথাটা বুঝবেন। এই যে রাস্তাঘাটে পড়ে আছে আমাদের ধারে কাছে, এখন বলতে গেলে বলে আয় এখন যাই হোক মাগুরিয়ার পাহাড়, আর এই সামনে আর একটা কি পাহাড় বলে এটাকে, বুঝতে পেরেছেন, ওই সামগড়ার কাছাকাছি, এগুলো একটা পাহাড়, পাথর কম নাই, কুইন্টেলকে কুইন্টেল, টনকে টন পাথর আছে। তাহলে সব পাথর কি বরাবর? সব পাথর যদি বরাবর হয় তাহলে আপনারা জীবনও কোনোদিন মাগুরিয়ার পাহাড়ের পাথরগুলো কুইন্টেল কুইন্টেল টন টন আছে, জীবনে কোনোদিন মুখ লাগিয়ে চুমো দিয়েছেন? এই চোখটায় লাগাইছেন, এই হাতটা লাগাই এইভাবেও করেছেন না। কিন্তু একটা পাথর আছে কোথায়? কাবা শরীফের ভিতরে। এই তো আপনাদের ইমাম সাহেব উমরা হজে গিয়েছেন, ইনি দেখে এসেছেন, একটা পাথর আছে, পাথরটাকে ছোঁয়ানোই মুশকিল, বহু কষ্ট করে মানুষ এখানে পাথরটা আছে, মানুষের তাও বলছে এটাকে চুক্তি হবে। একটা পাথর আছে কাবা শরীফের ভিতরে, পাথরটার নাম হলো হুজরে আসওয়াদ, আসওয়াদ পাথর। তো বলুন ভাইরা আমার, বাবাজিরা আমার, এখানে আমাদের 4 আনা খরচা নাই, কুইন্টেলকে কুইন্টেল, টনকে টন পাথর আমরা যাব কাছে দেখতে পাবো, সেখানে আমরা যাচ্ছি না। আর খানায়ে কাবা, কাবার ভিতরে গেলে, ওখানে গেলে যদি উমরা হজে যান তাহলে 80-90 লাখ টাকার মতন খরচা, হজে গেলে 2-4 লাখ টাকা খরচা। তবু এত টাকা খরচা করে যাচ্ছেন ওই পাথরকে চুমো দিতে বা আরো কাজ আছে সেগুলো সব করতে। কেন যাচ্ছেন? আরে এই পাথর আর ওই পাথর বরাবর নাই। এই পাথরে যদি আপনি চুমু দিয়ে দিয়ে যদি কপালকে যদি ফাটিয়েলেন, এই পাথরের কোনো গুণ নাই যে আপনার কোনো উপকার করতে পারবে বলে। কিন্তু কাবা শরীফের ভিতরে যে পাথরটা আছে, আল্লাহু আকবার, আপনি চুমা দিতে দিতে এত ক্ষমতা আছে তার মধ্যে, আল্লাহ তাসিদ দিয়েছে, বরকত দিয়েছে পাথরে, যে চুমো দিতে দিতে আপনার যে একটা গুনাহ আছে দিলের ভিতরে, কালিমা আছে, ও গুনাহটা চুষে আপনার দুধের মতন সাদা অন্তরটা করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেমন চুম্বকের ভিতরে একটা এমন ক্ষমতা আছে যে লোহাকে টেনে নিবে, কিন্তু পিতলের মধ্যে সেই ক্ষমতাটা নাই, তামার মধ্যে সেই ক্ষমতাটা নাই।
জস্তার মধ্যে সেই ক্ষমতাটা নাই, ক্ষমতা একমাত্র আছে ব্রাদার আমার ওই চুম্বকের ভিতরে। তদ্রূপভাবে বিশ্বে যত বড় বড় টনকে টন বড় বড় পাথর থাক না কেন, ওই ক্ষমতা আল্লাহ যে দেয় না, যে ক্ষমতাটা দিয়েছে খানায়ে কাবার ভিতরে উসরে আসওয়াদের ক্ষমতা আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তদ্রূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুটো হাত দেখে যদি বিচার করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ দুটো চোখ দেখে যদি বিচার করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো কান দেখে যদি বিচার করেন, এক কথায় সারাংশ কথাটা হলো এই কাঠামোটা দেখে আর যদি বিচার করেন, তাহলে কিন্তু ভাইয়েরা আমার বিচার আপনার গলত হবে। পাথর ওটাও কালো, খানায়ে কাবার পাথরটাও কালো, আমাদের পাহাড়ের পাথরটাও কালো, কিন্তু যদি ওই রং দেখে যদি বিচার করেন গলত হবে। বিচার যদি করতে হয় ওনার গুণ দেখে বিচার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বহুত খুব, বহুত খুব। গুণ দেখে কি করতে হবে? বিচার করতে হবে। গুণ দেখে যদি বিচার না করেন তাহলে আপনার বিচার গলত হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বহু লোক বহু রকমের মন্তব্য করছে, যার জন্য এই সব নিয়ে আলোচনা করছি। বুঝতে পেরেছেন ভাইরা আমার? এক জায়গাতে এক জায়গাতে একই মসজিদের ভিতরে 4টা অন্ধ, বুঝতে পেরেছেন, থাকতো। গ্রামে অন্ধ আছে, তো অন্ধরা গ্রামের লোক বলছে অন্ধরাকে, বলছে অন্ধগুলা এই এদিকে ওদিকে ঘোরাফেরা করছে, কেউ কুয়ায় ঢুকে যাওয়ার ভয় থাকছে, কেউ পুকুরে ঢুকে যাওয়ার ভয় থাকছে, কেউ ইধার ওধারে লোকের খেতে করে ঢুকে যাচ্ছে। তার থেকে এক কাজ করো, এরাকে মসজিদে রাখো, এরা মসজিদেই থাকবে, সব সময় আল্লাহ আল্লাহ করবে, আর সময়ে সময় এরাকে খাবার লেগে দেবে। কারণ অন্ধ, এরা তো কাজও কোনো করতে পারবে না যে এরাকে ঘরে রেখে লাভ হবে। সির্ফে মসজিদে থাকবে, আল্লাহ আল্লাহ করবে, আমাদের সকলের জন্য দোয়া করবে। এটাই কিন্তু এদের কাছ থেকে আমরা উপকার পাবো, বলুন সুবহানাল্লাহ। তো 4টা অন্ধ আছে, গ্রামে হাতি এসেছে। তো গোটা ছেলেরা, গোটা দুনিয়ার গোটা গ্রামের ছেলেরা চিৎকার করছে হাতি হাতি হাতি। অন্ধ 4টা বলছে এরে গ্রামে তো হাতি এসেছে, বলছে আমরা যাবি না? বলছে হ্যাঁ চল। মসজিদের মেন গেটের কাছে বেরিয়েছে, ছেলে হাতি হাতি চিৎকার করছে। ছেলেরাকে বলছে ও ছেলেরা, বলছে আমাদের মসজিদের দুয়ার পর্যন্ত হাতিটা এসেছে। বলছে এই যে চলে এলো, আর দেরি নেই। যখন হাতিটা কাছে এসেছে তখন একটা অন্ধ যায় আস্তে আস্তে করে, এবার হাতিকে ও দেখবে না, ও ছুবে, ও ছুঁয়ে অনুভব করবে। তো ও হাতিকে ছোঁয়ার জন্য ও গেছে হাতির কাছে। যাওয়ার পরে একবারে ডাইরেক্ট যায় আপনার কিনা ওই পাগুলার কাছে গিয়ে ও পৌঁছে গেছে। পাগুলার হাত বুলাইলো, পায়ে একবারে পা পুরোটায় হাত বুলাইলো। হাত বুলানোর পর ও হাতলায় মসজিদের দিকে ঢুকে গেল। আরেকজন অন্ধ গেল, বলছে তুই দেখে এলি? বলছে হ্যাঁ। তো আরেকজন দ্বিতীয় গেল, তাও তো হাতিটা একটু আগাই গেছে। তখন ও পেছন দিকে যায় নিয়ে আরও একবারে পিছন দিকে যায়, একবার লেজটার কাছে, বুঝতে পেরেছেন, পৌঁছে গেছে। লেজটার কাছে পৌঁছে লেজটায় পুরো হাত বুলাইলো, হাত বুলাই নিয়ে আর ও চলে এলো, বুঝতে পেরেছেন। আসার পর এইবারে 2 অন্ধ জিজ্ঞেস করছে, ওরা বলছে তোরা হাতি দেখে এলে? বলছে হ্যাঁ। বলছি কেমন দেখলি? তখন এক অন্ধ বলছে আমি তো একবারে হাতিকে একবারে সলিড ভালোভাবে দেখেছি, মানে একবারে অনুভব করে নিয়েছি। বলছে কেমন? তো একটা বোঝাতে হবে, যে না দেখে তাকে তো একটা বোঝাতে হবে। তো সেই অন্ধ যে অন্ধ গেছিল ফার্স্টে, সে দ্বিতীয় অন্ধরাকে বোঝাচ্ছে, বলছে হাতি একবারই আমাদের মসজিদের ওই যে পিলারটা আছে না, একদম সেম পিলারটার মতো। মানে ও কোন জায়গাটা ছুঁয়েছিল? পাহাড়টা ছুঁয়েছিল। তো বলছে একবার সেম পিলারটার মতো। তখন দ্বিতীয় অন্ধটাই বলছে এক চড়ে দাঁত 3টা ছড়ে যাবে। বলছে পিলারটার মতন একবারে হাতিটা লয়। আমি একবারে হাতিটার কাছে গেলাম, যাওয়ার পর একবারে আমি হাত দিয়ে ছুঁয়ে সব কিছু করে আমি অনুভব করলাম পিলারটার মতন একদম হাতিটা নয়, হাতিটা আমাদের মসজিদের ফুল ঝাড়ুটার মতন। মানে ও লেজটা ছুঁয়েছিল। তো বলছে হাতিটা একবারে ফুল ঝাড়ুটার মতন বটে, আমি ডাইরেক্ট আমি দেখেছি, মানে ওখানে যাই একবারে অনুভব করেছি, আমি ছুঁয়ে লাড়ে একদম দেখলাম ফুল ঝাড়ুটার মতো। তো এই 2 অন্ধ, একজন বলছে খাম্বা, একজন বলছে ফুল ঝাড়ু। আর 2 অন্ধ বলছে ভাই আমরা তাহলে কোনটা মানবো? 2 অন্ধ বলছে আমরা কোনটা মানবো, পিলারটার মতন হাতি না পাছে ওই ফুল ঝাড়ুটার মতো? ওরা বিরাট একটা ধাঁধায় পড়ে গেছে। সেরকম ভাবে আমার ভাইরা, বাবা ছেড়ে আমার, ওরা তো দেখে না অন্ধ দুটাই, ওরা খালি ছুঁয়েছে। আর ওই ছুঁয়েই ওরা অন্যদেরকে বলছে
সেরকম ভাবে ব্রাদার আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেকে অনেক রকমের মন্তব্য করছে, অনেকে অনেক রকমের কথা বলছে, কোরআনের ব্যাপারও অনেক রকমের অনেক কথা বলছে। আপনারা মিডিয়ায় শুনতে পাচ্ছেন তো, ওয়াসিম সরকার শয়তানের বাচ্চা শয়তান, যার মধ্যে হারাম খুন বইতেছে, কোরআন শরীফের উপরে পেচ্ছাপ করবে, কোরআন শরীফের ব্যাপারে কত রকমের খারাপ মন্তব্য করেছে। তো অন্ধ কানা ও কদিন মাদ্রাসায় পড়েছে, আর কতটুকু কোরআন সম্পর্কে বুঝে, আর কতটুকু কোরআন সম্পর্কে জ্ঞান রাখে। অন্ধের মতন একটা পাতায় একটুকু একটা লাইন জেনে আর হাতনায় নিয়ে বলছে যে না ফুলঝাড়ুটার মতন বটে, না পিলারটার মতন বটে। আরে সরাসরি যারা অন্ধ নয়, যারা সরাসরি হাতিকে দু নয়নে দেখেছে, তারা বলবে না পিলারটার মতন বটে, না ফুল ঝাড়ুটার মতন বটে। আর হাতি এমন একটা জিনিস বটে, সত্যিকার হাতির মতোই হাতি বটে। তারা যারা দেখেছে তারা হাতির মতোই বিবরণ দেবে যে এইভাবে আছে। ফুল ঝাড়ুও বলবে না, পিলারের মতোও বলবে না। সেইভাবে আজ ভাইরা আমার, অসীম সরকার শয়তানের প্রতি আমরা সবাই ঘৃণা করি, তার প্রতি আমরা সব সময় ঘৃণা করব। কারণ যে কোরআনকে মানবে না, যে কোরআনের উপরে কুরুচি কথা বলবে, যে কোরআনের উপরে অবমাননা করবে, আমরা যদি হাতে পায়ে বোমে বারুদে যদি গুলিতে আমরা তার সাথে লড়াই নাও করতে পারি, তো আমরা দিল থেকে তাকে হিংসা করব, দিল থেকে তাকে ঘৃণা করব। ঠিক কিনা বলুন? ঠিক কিনা? আমরা কোরআনকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি। সেই আল্লাহর সম্পর্কে, সেই কোরআন সম্পর্কে, সেই নবীর সম্পর্কে, নবীদের আওলাদ সম্পর্কে কেউ যদি একটা বেয়াদবির কথা বলে, তো আমরা যদি পারে হাতে লড়বো, যদি পারে আমরা বোমে লড়বো, যদি পারে আমরা গুলিতে লড়বো, যদি না পারি তো আমরা দিল থেকে তাকে আমরা ঘৃণা করব। এইটাই আল্লাহ আমাদের জন্য মঙ্গল রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহ